যখন এই ভিডিওটা তৈরি হচ্ছে তখন আমেরিকার মার্কেট কিন্তু 2% পজিটিভ, অয়েল প্রায় 8 থেকে 10% মাইনাস হয়েছে। খুব ইম্পর্টেন্ট খবর এসেছে, হয়তো আপনারা জানেন যে ট্রাম্প ডিক্লেয়ার করেছে, তার নিজের ট্রুথ সোশ্যালে পোস্টও করেছে যে ইরানের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক কথা চলছে এবং খুব ভালো, বেশ ফ্রুটফুল কথা চলছে, এবং তার জন্যে উনি যে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টার যে পাওয়ার প্ল্যান্টের উপর হামলা করবে ইরানের, সেটা করছেন না, এবং 5 দিন পর্যন্ত নেক্সট 5 দিনের মধ্যে কথা, এই যে ডিপ্লোম্যাটিক বৈঠক চলছে তার কিছু সদর্থক কিছু বেরোবে বলে উনি বললেন। এবার হতে পারে পুরো জিনিসটা গিমিক, কারণ আমেরিকার হাত থেকে যে বা পায়ের নিচ থেকে যে মাটি সরে যাচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পারছিলাম, এবং 48 আওয়ার্সের আলটিমেটাম দেওয়ার পরেও যে আলটিমেটাম দিয়েছিল যে স্ট্রেট অফ হরমুজ খুলে দাও, না হলে আমি তোমাদের পাওয়ার প্ল্যান্টের উপর আক্রমণ চালাবো। এই আলটিমেটামের কোনো জবাব ইরানের তরফ থেকে দেওয়া হয়নি, এবং কোনো রকম স্ট্রেট অফ হরমুজের উপর থেকে তাদের নিজের নিয়ন্ত্রণ সরিয়ে আনার কোনো রকম ইচ্ছাও ইরান দেখায়নি। এবং সেখানে অনেকে মনে করছে হয়তো নিজের মুখ ঢাকার জন্য ট্রাম্প এটা নিজে থেকে বলে দিয়েছে যে ভালো কথাবার্তা চলছে, তাই জন্য আমরা আর আক্রমণে যাচ্ছি না, বা আমরা ডিএসক্যালেট করছি। এবং যখনই একটা এরকম টুইট আসে, যেহেতু মার্কেট অনেকটা শর্ট, সেহেতু একটা শর্ট কাভারিংয়ের ব্যাপার হয়। আমি যদি আপনাদের সামনে এখন ইউএস মার্কেট ওপেন করি, ইউএস মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন এখনো ইউএস মার্কেট খোলেনি, তার ফিউচার যে ট্রেড করছে সেটা প্রায় 2%, ডাও জোন্স প্রায় 9,500 পয়েন্ট প্লাস পজিটিভে ট্রেড করছে, এবং S&P 500, ন্যাসড্যাক সবই পজিটিভে ট্রেড করছে। অয়েল দেখতে পাচ্ছেন 8 থেকে 10% মাইনাসে ট্রেড করছে, যেটা কিনা 3-4% পজিটিভে ট্রেড করছিল সকালের দিকে, এবং ডাও জোন্সও প্রায় 300-400 পয়েন্ট মাইনাসে ট্রেড করছিল। তারপর যখন এই খবরটা আসে তাতে এই র্যালিটা হয়। অনেক শর্ট বাজারে ছিল, শর্ট কাভার একটু হবে, এগুলো তো স্বাভাবিক ব্যাপার। এবং যদি একটা মানে ট্রাম্প যা বলছে সেটা যদি সত্যিকারের হয়, তাহলে তো সেক্ষেত্রে একটা ভালো দিক ওয়ার্ল্ড ইকোনমির পক্ষে। এবার সেই তর্ক থেকেই যাবে, বা সেই কথা থেকেই যাবে, হয়তো মানে যা অবজেক্টিভ নিয়ে আমেরিকা নেমেছিল তার কিছুই তেমন পূরণ হয়নি। একদল বলবে, ট্রাম্পের সমর্থকরা বলবে হ্যাঁ হয়েছে, অন্যরা বলবে না হয়নি, এই ব্যাপারগুলো চলবে। কিন্তু অ্যাটলিস্ট সাময়িকভাবে কিন্তু একটু অয়েল বা গ্যাস এইসবের পক্ষে একটু দাম কমবে, এবং যেটা অর্থনীতির পক্ষে ভালো, ভারতের পক্ষে অবশ্যই ভালো। এবং ভারতের নিরিখে আসি, এবার পুরো ইন্ডিয়া নিয়ে কথা হবে। দেখুন, এই 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 যে উপর থেকে 26,000 থেকে যে ফলটা হয়েছিল, প্রায় নিফটি 14 থেকে 15% ফল করেছিল। এইখান থেকে, এই টপ থেকে আমি যদি দেখি 14 থেকে 15% ফল, এবং মার্কেটে প্রচুর শর্ট আছে, এবং মার্কেটে লোকের হাতে, মানে বড় বড় এফআইআই ডিআইদের হাতে শেয়ারও অনেক কম আছে। ইন দ্য সেন্স, কেন এতদিন অনেক বেঁচেছে। এইবার তার জন্য কিন্তু নেক্সট দিনে যদি এই ট্রাম্পের, আবারও বলছি, ট্রাম্প জানেন খামখেয়ালি মানুষ, যদি এই কথাটা সত্যি ঠিক হয় এবং যুদ্ধ বন্ধের একটা ডিএসক্যালেশনের ব্যাপার চলে, তাহলে কিন্তু গতকাল থেকে দেখতে পারবেন যে ইন্ডিয়ান মার্কেটে ভালো একটা জোয়ার এসেছে। এবং সেখানে মেন কোন স্টকের উপর নজর রাখবেন সেটা নিয়ে একটু বলি। আমি আপনাদের কাছে কয়েকদিন আগেও বলেছিলাম, মানে জাস্ট 3-4 দিন আগের ভিডিও দেখুন, সেখানেও আমি কিছু স্টক নিয়ে আলোচনা করেছিলাম। সেই স্টকগুলোর মধ্যে কয়েকটা মনে করিয়ে দিতে চাই, যার দিকে নজর রাখবেন এই যুদ্ধ বিরতির পর, যাদের উপর ভালো হবে। প্রথমে আসছে এলএনটি। মিডল ইস্টে এলএনটির প্রজেক্ট থাকার কারণে এলএনটি যথেষ্ট নিচে পড়েছিল, এবং এখন যদি এই টেনশন কমে যায় তাহলে এলএনটি আবার স্বমহিমায় ফিরে আসতে পারে। এলএনটির দিকে নজর রাখতে হবে। পাওয়ার সেক্টরের স্টকগুলোর মধ্যে নজর রাখতে হবে, তার মধ্যে পিএফসি বা পাওয়ার ফিনান্স কোম্পানি এবং সিজি পাওয়ার, এই দুটো স্টকের উপর একটু নজর রাখবেন। সিজি পাওয়ার 664 তে এই কদিনে অনেকটা নেমেছে, সুতরাং সেখানে সিজি পাওয়ারের দিকে, এবং পিএফসি 400 টাকার নিচে নেমেছে, তার দিকে নজর রাখবেন। তার সাথে সাথে আমি তো এলএনটির কথাও বললাম। তার সাথে আরও দুটো স্টক অবশ্যই, যেটা আমার একটু পার্সোনাল প্রিয়, একটু বায়াসড হতে পারি, সেটা হচ্ছে সিডিএসএল অ্যান্ড বিএসি। এই দুটো স্টকের উপরেও নজর রাখবেন। এগুলো খামোখা পড়েছিল, মানে স্পেশালি সিডিএসএল, কারণ যুদ্ধের সাথে এদের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, তাও ঠিক আছে, মার্কেটের সেন্টিমেন্ট খারাপ, এগুলোও পড়েছে, সুতরাং এগুলো ফান্ডামেন্টাল ভালো স্টক। আরেকটা স্টকের কথা বলি, যেটা একটা ডার্ক হর্স হতে পারে, হয়তো কালকেই দাম বেড়ে গেল বা সব হয়ে গেল তা নয়, কিন্তু এই যে মিডল ইস্টে সব রিফাইনারিগুলোতে অ্যাটাক হয়েছে,
এবং তার জন্যে যে এশিয়ার অন্যতম বৃহৎ রিফাইনারি তাদের উপর কিন্তু কাজ আরো বেশি আসতে পারে তাই জন্য। এবং আমি কার কথা বলছি, অবশ্যই জামনগর রিফাইনারি বা রিলায়েন্সের কথা বলা হচ্ছে এখানে। তো রিলায়েন্সের ব্যবসা কিন্তু এই জন্য বাড়লেও বাড়তে পারে, কারণ সব মিডল ইস্টের জানেন সৌদি আরামকো থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানে প্রোডাকশন হিট হয়েছে, রিফাইনারিগুলোতে হিট করা হয়েছে। আজকে যুদ্ধ বন্ধ হলে কালকেই যে রিফাইনারি একদম সব ঠিক হয়ে গিয়ে ফুল প্রোডাকশনে চলে যাবে তাও নয়, একটু প্রোডাকশন আসতে টাইম লাগে। তো এই সব সময় কিন্তু রিলায়েন্সের উপর কাজের চাপগুলো আসতে পারে বা বাড়তি প্রোডাকশন বা বাড়তি রেভিনিউ আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই জন্য রিলায়েন্সের উপর কিন্তু একটু নজর রাখবেন, যেটা কিন্তু একটু ডার্ক হর্স হতে পারে। এই কদিনে অনেকটা নিচে নেমেছে এবং সাইডওয়েজ হয়ে আছে, একটু নজর রাখা যেতে পারে। তাছাড়া এলএনটি, পাওয়ার সেক্টর, এসবের কথা তো বললামই। তাছাড়া এই যুদ্ধের জন্য মানে অ্যাক্রস দ্য বোর্ড স্টকগুলো নেমেছিল। এই যে বিএসসিও দেখুন 2900 থেকে 2700 এইসব জায়গায় এসেছিল। তো এইসব দিকে একটু নজর রাখবেন। ভারত ফোর্জ, অ্যাস্ট্রাল এগুলোর উপরেও দেখবেন, কিন্তু টপ যে 3-4 কথা বললাম সেটার দিকে নজর রাখবেন। আজকে তো দেখতেই পাচ্ছেন 22,500, আজকের মার্কেট নিয়ে আর কি বলবো, 23,000 ভেঙে গেছে, মানে 600 পয়েন্ট নেমেছে। এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন এনার্জি যখন 100-110 ডলারে হয়ে যায় এবং যুদ্ধের কোনো থামার দিক দেখা যায় না, তখন আমরা যেহেতু এনার্জি কনজাম্পশন করি বেশি, তাই জন্য আমাদের দেশের উপর এরকম ব্যাপার আসবে। কারণ ইকোনমি একটু দাঁড়িয়ে যায়, ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা থাকে। প্রায় আবার সামনে 4-5টা রাজ্যের ভোট মানেও একটা সরকারের খরচার ব্যাপার থেকে যায়। তো সব মিলিয়ে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা একটু বাড়ে। এই সব মিশ্রিত কারণের জন্য, প্লাস টাকাও পড়ছে, টাকা 93 টাকায় চলে গেছে, ডলারের টার্মসে টাকাও অনেক নিচের দিকে যাচ্ছে। সব মিক্সড কারণেই কিন্তু ভারতের বাজারের রিয়াকশনটা এই কদিনে এরকম ভয়াবহ হয়েছে, এবং যেটা খুব স্বাভাবিক ব্যাপার, আপনিও জানেন। কিন্তু যদি সত্যিকারের ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে সেটা হয়, তাহলে একটু ঘুরে দাঁড়াবে। তবে একটাই প্রবলেম জানেন, এই ট্রাম্পের কথায় আর সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু ট্রাম্প সকালে কি বলছে, বিকেলে কি বলছে আর রাতে কি বলছে, এই তিনটের মধ্যে কোনো মিল নেই। ও 1 ঘন্টা আগে কি বলছে আর 1 ঘন্টা পরে কি বলছে তার মধ্যে কোনো মিল থাকে না। তাই জন্য এই লোকটাকে একটু বিশ্বাস করাটা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। তবে আপনাদের কি মত একটু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যারা আছেন ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছেন। আর এই যে এখন খারাপ একটু অবস্থা চলছে মার্কেটের, এরকম ডামাডোল পরিস্থিতিতে এই সময় একটু হেজ করে অপশন ট্রেডিং, যেগুলো মানে নেকেড অপশন নয়, একটু প্ল্যান্ড করে একটু স্ট্র্যাটেজির মাধ্যমে অপশন ট্রেডিং কিন্তু অনেকটা কাজে দেয়। এবং অপশন ট্রেডিংটা যদি আপনারা খুব মানে কি বলবো, মানে অ্যাফোর্ডেবল প্রাইসে শিখতে চান, তাহলে প্লিজ আমার কোর্স লঞ্চ হবে 2-3 দিনের মধ্যেই। তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে সঞ্জয় টক্স অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, গুগল প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে। সঞ্জয় টক্স অ্যাপটা একটু ডাউনলোড করে নেবেন, সেখানেই 1-2 দিনের মধ্যে কিন্তু কোর্সটা লঞ্চ হতে চলেছে। এই যুদ্ধের সময় বা এই ডামাডোলের যে কোনো ডামাডোল পরিস্থিতিতে অপশন ট্রেড দিয়ে কিভাবে ব্যাপারগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে দারুণ একটা আলোচনা, দারুণ একটা কোর্স আপনাদের সামনে আসতে চলেছে। অনলাইনে পুরো কোর্সটা হবে, ডিটেলস অ্যাপেই পেয়ে যাবেন। আচ্ছা, এবার কয়েকটা সেক্টর নিয়ে বলি। আইটি সেক্টর, দেখুন আইটি সেক্টর এই কদিনে একটু দাঁড়িয়ে আছে আপনার মনে হবে, কিন্তু আসলে তা নয়। আইটি সেক্টরটা অনেকটা পড়েছে। আইটি সেক্টর জানেন বিভিন্ন সময় এআই ফেআই এর নিউজে মাঝে মাঝেই পড়ে, আইটির টিসিএস, ইনফোসিস অনেকটা নিচে গেছে। তাই জন্য এই পতনে আর কত পড়বে, লোকের হাতে এমনিতেই কম আছে শেয়ার, তাই জন্যই কিন্তু অল্প পড়েছে কম্প্যারেটিভলি। ঠিক আছে, অটো সেক্টর অনেকটা পড়েছে, এফএমসিজি, পিএসইউ, অ্যাক্রস দ্য বোর্ড, ইভেন ডিফেন্স সেক্টরও দেখছেন অনেকটা নিচে নেমেছে। সুতরাং অ্যাক্রস দ্য বোর্ড পড়েছে। তাই জন্য বললাম যারা ইনক্রিমেন্ট ইনভেস্টমেন্ট করতে চান, এবার আমি ডাইরেক্ট ইনভেস্টারদের জন্য আসছি। আমি পার্সোনালি কি করছি আমি বলছি। আমি যখন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে চাই, সেই ইনভেস্টমেন্টের ব্যাপারটা আমি কি রেখেছি, আমার অলরেডি যা ইনভেস্টমেন্ট আছে সেগুলো তো আছে, সেগুলো আমি ভাঙছি না। প্লাস এসআইপি যেগুলো চলছে সেগুলো তো চলছে, এসআইপিও আমি করছি, কোনো অসুবিধা নেই, চলতে দিচ্ছি। কিন্তু ইনক্রিমেন্টাল যে ইনভেস্টমেন্ট, ধরুন হাতে 5,000 বা 10,000 টাকা আছে, একটু ইনভেস্ট করে দিলাম, মার্কেট এতটা পড়েছে, না সেটা এখন করছি না। হাতে একটু টাকা রাখছি, অনেক কারণেই হতে পারে। একটু এনার্জি
জন্য একটু ইনফ্লেশনও বাড়তে পারে, তার জন্য একটু হাতে টাকা দরকার। এমনি হাতে একটু টাকাটা রাখার দরকার, কারণ ট্রাম্প যেটা বলছে সেটা একটু দেখে নেওয়ার আমার মনে হয় দরকার আছে, কারণ ট্রাম্প তো অনেক কিছুই বলে, এখন বলে আবার কালকে পাল্টে যেতে পারে। তো একটু দেখে নিয়ে তারপর দেখা উচিত, না হলে তো যা ইনভেস্টমেন্ট আমাদের আছে সেগুলো তো আছেই। মার্কেট যদি এখান থেকে 500 পয়েন্ট বাড়ে বা 1000 পয়েন্ট বাড়ে, আমার তো অলরেডি ইনভেস্টেড আছে। ধরুন মিউচুয়াল ফান্ডে অনেকের ইনভেস্টমেন্ট আছে, স্টকে আছে, সেগুলো তো আছে, প্লাস মাসে মাসে এসআইপিও চলছে, সেগুলোতে কোনো হাত দেওয়া হচ্ছে না। সুতরাং অলরেডি ইনক্রিমেন্টাল যে টপ আপ করা, যে লামসাম দেওয়া, সেখান থেকে আমি একটু বিরত থাকছি, একটু হাতে ক্যাশ রাখছি, একটু দেখে নিয়ে বাজারটা, কেন জিওপলিটিক্যাল জিনিসটা খুব একটা ভালো চলছে না। একটু আরো 1-2 দিন দেখার আমার মনে হয় একটু সময় আছে। তো যাই হোক, কালকে হয়তো বাজার ভালো চলবে, যদি এখন ইউএস মার্কেট কিভাবে বন্ধ দেয় সেটার উপর নির্ভর করছে। যখন আপনাদের সাথে কথা হচ্ছে তখন দেখি লাস্ট, হ্যাঁ, ইউএস মার্কেট আপাতত 2%-এর মতো তো পজিটিভে ধরে আছে, দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।